মানে পানি খেয়ে নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকের ভিডিও যে টিউটোরিয়ালটি করব সেটি হচ্ছে আইব্রো টিউটোরিয়াল। তো বেশি দেরি না করি, চলো শুরু করি। এই তো এখানে আমি, আপনারা তো দেখতেই পারছেন, এগুলো হচ্ছে আমার রিয়েল আইব্রোস। এর জন্য দরকার একটি অ্যাঙ্গেল ফ্ল্যাট ব্রাশ। এরপরে হচ্ছে দরকার কনসিলার ও ফাউন্ডেশন। এখন আমার চশমাটা খুলে রাখি। এরপরে ব্ল্যাক জেল এবং হচ্ছে ব্রাউন জেলটি দুটো মিক্সিং করব। এভাবে মিক্সিং করে নিব। তারপরে জেল অ্যাপ্লাই করার আগে ব্রাউন পাউডারটি উপরে ফ্ল্যাট ব্রাশটি অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আমি আইব্রোতে অ্যাপ্লাই করব। প্রথমে আইব্রো স্টার্টিংয়ের পয়েন্ট থেকেই স্টার্ট করব। এইভাবে হালকা করে আইব্রো লাইন অনুযায়ী টেনে যাব। একবার শেপ করে নেওয়ার পরে সেটা কভার করে নেব। এরপরে উপরের অংশটি কভার করব। তারপর কিছু দূর সমান যাওয়ার পরে একটু অ্যাঙ্গেল করে নিচের দিকে নামিয়ে নেব। এরপর যেখানে যেখানে গ্যাপ রয়েছে ওই গ্যাপগুলো ফিল আপ করব। আমি আমার আইব্রো শেপের মতোই রাখার চেষ্টা করেছি যাতে ন্যাচারাল মনে হয় অনেকটা, যদিও জানি খুব একটা ন্যাচারাল লাগে না। এরপরে আমি সামনের দিকটা এভাবে টেনে টেনে দিব যাতে মনে হয় যে ওগুলো ন্যাচারালের মতোই লাগছে। সেকেন্ডটা আমি করে নিয়েছি। এরপর কনসিলার এবং ফাউন্ডেশনটা মিক্সিং করে নেব। একটি ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে একটা মিক্স করব। দুটোভাবে মিক্স করে এভাবে শেপ করে নেব। এটা শেপও হবে প্লাস হাইলাইটও হবে। তারপরে একটি ড্যাপ করে নিব এবং একটি আইব্রো ব্রাশ দিয়ে ব্রাশিং করে নেব। তারপর স্পঞ্জটি দিয়ে ড্যাপ ড্যাপ করে সেগুলো ড্যাপ করে নেব এবং মিক্স করে নেব। ধোয়াশা হয়ে গেছে সেগুলো জায়গা আবার একটু আইব্রো পেন্সিল দিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি এবং আইব্রো ব্রাশ দিয়ে আবার একটু ঠিক করে নিয়েছি। টিং টিং, এভাবে আমি আমার আইব্রো ড্র করে ফেললাম। আপনিও আপনার আইব্রো এভাবে শেপ করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।